ইসরায়েল একটি ধর্মীয়, রাজনৈতিক ও সামরিক শক্তির প্রতীক। তবুও এই রাষ্ট্রের বুকে এমন একটি শহর আছে যার নাম শুনলেই অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সেটি হলো তেল আবিব, একটি আধুনিক শহর, কিন্তু যার আড়ালে লুকিয়ে রয়েছে এক রহস্যময় ও বিতর্কিত অন্ধকার জগৎ। ইসলামী দৃষ্টিভঙ্গি, খ্রিস্টীয় নৈতিকতা কিংবা সাধারণ সামাজিক মূল্যবোধ কোনোটির সাথেই সামঞ্জস্যপূর্ণ নয় এই শহরের রাত্রিকালীন জীবন। এই প্রতিবেদনটি শুধু গসিপ কিংবা আবেগ দিয়ে তৈরি নয়, বরং ইতিহাস, সামাজিক পরিবর্তন, ধর্ম, রাজনৈতিক ও সংস্কৃতির গভীর বিশ্লেষণ রয়েছে এর ভেতরে। তেল আবিব, আধুনিকতার মুখোশে পাপের রাজ্য। তেল আবিবকে ইসরায়েলের সেকুলার রাজধানী বলা হয়। জেরুজালেম যতটা ধর্মীয় ও ঐতিহ্যিক, তেল আবিব ততটাই মুক্ত চিন্তার, বেহিসেবি জীবনের প্রতীক। এটি বিশ্বের অন্যতম LGBTQ ফ্রেন্ডলি শহর। প্রতি বছর এখানে আয়োজন করা হয় তেল আবিব প্রাইড প্যারেড, যাতে লক্ষাধিক সমলিঙ্গের মানুষ অংশ নেয়। এখানে রয়েছে হাজারো নাইট ক্লাব, ক্যাসিনো, বার এবং স্ট্রিপ ক্লাব, যেগুলো 24 ঘন্টা খোলা থাকে। তেল আবিবকে পশ্চিমা মিডিয়াতে বলা হয় দ্য নন স্টপ সিটি। কিন্তু এই নন স্টপ জীবনযাত্রার আড়ালে যে নৈতিক অবক্ষয় ও সামাজিক বিচ্যুতি চলছে, তা নিয়ে সচেতনভাবে কথা বলে খুব কম মানুষ। ইতিহাসের পটভূমি। পবিত্র ভূমিতে পাপের শহর কিভাবে? তেল আবিবের ইতিহাস খুব বেশি পুরনো নয়। এটি গঠিত হয় 1909 সালে। তখন এটি ছিল জাফা নামক একটি প্রাচীন আরব বন্দরের পাশে গড়ে ওঠা একটি ইহুদি বসতি। ধীরে ধীরে এটি বড় হতে থাকে এবং ব্রিটিশদের সময়ে একটি আধুনিক শহরে রূপ নেয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর তেল আবিব হয় প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র। কিন্তু ধর্মীয় রক্ষণশীল জেরুজালেম থেকে ভিন্নভাবে এখানে গড়ে ওঠে একটি মুক্তমনা পশ্চিমা জীবনমুখী সংস্কৃতি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ইহুদি অভিবাসীরা তাদের পশ্চিমা জীবনধারার ছোঁয়া এনেছে এই শহরে। এখানেই প্রথম চালু হয় ইসরায়েলের ফ্যাশন শো, গে বার এবং ওপেন সেক্স ক্লাব। তেল আবিবের রাত যত গভীর হয়, তার রূপ ততই রহস্যময় ও অন্ধকার হয়। 1. নাইট ক্লাব ও মাদক ব্যবসা। শহরের বিখ্যাত রথচাইল্ড বুলেভার্ড থেকে শুরু করে ফ্লোরেন্টিন ডিস্ট্রিক্ট, অ্যালেনবি স্ট্রিট, এখানে রাতভর চলে ড্রাগ পার্টি। কোকেইন, এক্সটাসি, LSD এসব মাদকের ব্যবহার এখানে খোলামেলা। অনেক ক্লাবে গোপন ড্রাগ মেনু থাকে, যা শুধুমাত্র সদস্যরা পায়। 2. যৌনতা ও অবাধ সম্পর্ক। তেল আবিবে ওপেন রিলেশনশিপ, সুইঙ্গার কমিউনিটি এবং এমনকি পেইড সেক্স কোনো নিষিদ্ধ বিষয় নয়। ডিজেঙ্গফ স্ট্রিটে রয়েছে হাজারো ম্যাসাজ পার্লার, যা আসলে যৌনতার ব্যবসা কেন্দ্র। অনলাইন অ্যাপস এবং হোটেলের গোপন চুক্তির মাধ্যমে প্রতি রাতে কয়েকশো যৌন বাণিজ্য চলে। 3. সমকামিতা ও প্রাইড সংস্কৃতি। তেল আবিব বিশ্বে একমাত্র শহর যা নিজেকে গে হেভেন বলে প্রচার করে। এখানে সমকামী বিয়েও বৈধ। শহরের মেয়র এবং প্রশাসন সমকামী সংস্কৃতিকে উৎসাহিত করে। ইসরায়েলে ধর্মীয় ইহুদিদের একটি বড় অংশ রয়েছে, যাদের বসবাস জেরুজালেম ও আশেপাশে। তাদের দৃষ্টিতে তেল আবিব হচ্ছে পাপের শহর, সিটি অফ সিন। রক্ষণশীল রাবাইরা এই শহরের বিরুদ্ধে প্রায়ই বয়ান দিয়ে থাকেন। অনেকে বলেন তেল আবিবের কারণেই ঈশ্বরের গজব নেমে আসবে ইসরায়েলের উপর। ইসলামী দৃষ্টিকোণ থেকেও তেল আবিবের জীবনযাত্রা ইসলামী মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। নেশা, ব্যভিচার, সমকামিতা, নগ্নতা, অশ্লীলতা এসব ইসলামী শরিয়াতে হারাম। ইসলামিক স্কলাররা একে ফিতনার কেন্দ্র হিসাবে চিহ্নিত করেন। আন্তর্জাতিক চক্রান্ত ও সোডম সংস্কৃতি। তেল আবিবের জীবনযাত্রা অনেকটা সোডম ও গুমরা নামক সেই প্রাচীন শহরের মতো, যে শহর ঈশ্বরের গজবে ধ্বংস হয়েছিল। অনেকে মনে করেন পশ্চিমা মিডিয়া ও বিনোদন জগৎ তেল আবিবকে সামনে এনে একটি বিশ্বব্যাপী সমাজ পরিবর্তনের ষড়যন্ত্রে মেতে উঠেছে। এখান থেকেই পরিচালিত হয় অনেক আন্তর্জাতিক অ্যাডাল্ট কন্টেন্ট স্টুডিও। মিডিয়া ও টেক কোম্পানিগুলো এই শহরের লিবারেল ইমেজ প্রচার করে, যার প্রভাবে মুসলিম তরুণরাও প্রলুব্ধ হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য। তেল আবিবকে কেন ব্যবহার করা হয়? অনেক বিশ্লেষক মনে করেন তেল আবিব একটি সফট পাওয়ার হাব। পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে শুধু মারণিক শক্তি দিয়ে নয়, সাংস্কৃতিক শক্তি দিয়েও নিয়ন্ত্রণ করছে। শহরটি পশ্চিমা রাষ্ট্রগুলোর বিনিয়োগ, মিডিয়া ও গবেষণার কেন্দ্র।
ইহুদি ও খ্রিস্টান ইভাঞ্জেলিক্যাল লবির মাধ্যমে এই শহর থেকে চালানো হয় অনেক ধর্মীয় উস্কানি। ইসলামী মূল্যবোধকে ধ্বংস করতে এই শহরের জীবনযাত্রা প্যাটার্ন হিসেবে ব্যবহার করা হয়। তেল আবিবের উল্টো দিক, উন্নয়ন ও প্রযুক্তি। এটা সত্যি যে তেল আবিব শুধু নৈতিক অবক্ষয়ের শহর নয়, এটিকে বলা হয় স্টার্টআপ ক্যাপিটাল অফ দ্য মিডল ইস্ট। এখানে জন্ম নিয়েছে হাজার হাজার প্রযুক্তি প্রতিষ্ঠান, গুগল, ফেসবুক, অ্যামাজনের অফিস রয়েছে এখানে। শহরের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাও অত্যাধুনিক। তবে প্রশ্ন হল, এই উন্নয়নের পেছনে যদি থাকে নৈতিক অপতন ও আত্মার মৃত্যু, তাহলে সেটি কি প্রকৃত উন্নয়ন? ভবিষ্যৎ ও সম্ভাব্য পরিণতি। ইতিহাস বলে, কোনো জাতি যদি নৈতিক অবক্ষয়ের দিকে চলে যায়, তবে তাদের ধ্বংস অবধারিত। সোডম, গোমরা, রোমান সাম্রাজ্য, মায়া সভ্যতা সবই উন্নত ছিল, কিন্তু পতিত হয়েছিল পাপের কারণে। তেল আবিব যদি এই পথেই চলে, তবে তা শুধু ইসরায়েল নয়, পুরো বিশ্বকেই অশান্তিতে ঠেলে দিতে পারে। তেল আবিব একদিকে প্রযুক্তির বিস্ময়, অন্যদিকে পাপের নগরী। এই শহরের জীবনযাত্রা আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি আর বিলাসিতা কখনোই নৈতিকতা ও আত্মার বিকল্প হতে পারে না। ইসলামী দৃষ্টিতে সমাজের মূল ভিত্তি হচ্ছে তাকওয়া, লজ্জাশীলতা ও নৈতিকতা। তেল আবিব এই তিনটি বিষয়কেই উপেক্ষা করে চলছে এক ভয়ঙ্কর পথে। আমাদের উচিত এই শহরের অন্ধকার দিক সম্পর্কে সচেতন থাকা এবং নিজ নিজ সমাজকে এসব থেকে রক্ষা করা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।